ছিল। ইমাম হোসেনের হাতের সঙ্গে সমস্ত পয়গম্বরের দ্বীনের হাত ছিল। ইমাম হোসেনের হাতের সঙ্গে হযরত আবু বকরের হাত ছিল। ইমাম হোসেনের হাতের সঙ্গে হযরত ওমর ফারুকের হাত ছিল। ইমাম হোসেনের হাতের সঙ্গে হযরত ওসমান গনির হাত ছিল। হযরত ইমাম হোসেনের হাতের সঙ্গে হযরত আলীর হাত ছিল। হযরত ইমাম হোসেনের হাতের সঙ্গে সমস্ত সাহাবাদের হাত ছিল। 70 হাত ছিল। 70 হাত কোনদিন মিথ্যার সঙ্গে মিলিত হতে পারে না। 70 সঙ্গে ছিল। ইমাম হোসেন বললেন গর্দান দিয়ে দিতে প্রস্তুত, কিন্তু নিজের হাত দেব না। এই হাত হচ্ছে রাসূলুল্লাহ হাতের সঙ্গে মিলিত আছে। এই 70 সঙ্গে হাত মিলিত আছে। মিথ্যার সঙ্গে কোনোদিন আমরা বন্ধন করতে চাই না। মিথ্যার সঙ্গে কোনোদিন অ্যাকসেপ্ট করতে চাই না। মিথ্যার সঙ্গে কোনো সময় আমরা কম্প্রোমাইজ করতে চাই না। কারণ মিথ্যা হচ্ছে মিথ্যাই, সত্য হচ্ছে সৎ। আমরা হচ্ছে নবীর নওয়াসা, আমরা হচ্ছে রাসূলুল্লাহর বংশধর, আমরা হচ্ছে হকের পথে, আমরা হচ্ছে রাসূলুল্লাহর পথে, আমরা হচ্ছে ইসলামের পথে, আমরা হচ্ছে কোরআনের পথে। আর আমরা কোরআনের পথে থাকার পরেও, সত্যের পথে থাকার পরেও আমরা মিথ্যার সঙ্গে কোনোদিন অ্যাডজাস্ট করতে পারবো না, কোনোদিন পারবো না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খিমার মধ্যে আছেন, রাত্রি বেলায় কি আছেন, একজন যেন কোন রমণী এসেছেন, যেন কারবালার সামনে ছোট ছোট পাথরগুলোকে কুড়িয়ে কুড়িয়ে টুকরোগুলোকে হটিয়ে নিচ্ছেন। কারবালার জমিন থেকে যখন পাথরগুলোকে হটিয়ে নিচ্ছেন, একটা একটা করে টুকরোগুলোকে যখন হটিয়ে নিচ্ছেন, এমন অবস্থায় যখন তিনাকে জিজ্ঞাসা করা হলো, ইমাম হোসেনকে বলতে আছেন, আমার ইমাম হোসেনকে বলতে আছেন, একজন যেন মহিলাকে দেখলাম, একজন যেন নারীকে দেখলাম, যে কারবালার জমিনে ছোট ছোট পাথরগুলোকে যেন হটিয়ে ফেলছে। ইমাম হোসেনের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে, যেন চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু নয়নে ঝরঝর করে পানি ছুটতে আছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, কিসের জন্য আপনার চোখ দিয়ে পানি আছে? আপনি তো কোন সময়কার জন্য দুর্বল হয়ে যাননি, আপনি কোন সময়কার জন্য কমজোরি হয়ে যাননি, কিন্তু আপনার চোখ দিয়ে পানি এখন কেন আসে? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, এই তোমরা কান খুলে শুনে নাও, আজকে যে নারীকে দেখেছো, যে মহিলাকে দেখেছো, ওই মহিলা অন্য কোনো মহিলা নাই। যে নারীকে দেখেছো, সেই নারী অন্য কোনো নারী নাই। ইনি হচ্ছেন জান্নাতের রানী হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইনি হচ্ছেন আমার আম্মা জান। আল্লাহর তরফ থেকে জান্নাতুল বাকিয়া থেকে, জান্নাত থেকে ডাইরেক্ট কারবালার জমিনে আমার জন্য এসেছে। সুবহানাল্লাহ। যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে কারবালার জমিনে তিনার সন্তান আজকে শহীদ হয়ে যাবে, তাই ছোট ছোট পাথরগুলোকে টুকরোগুলোকে বাছাই করে দিয়েছে। অনেকে বলেন যে একটু যুদ্ধের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল, ভুল বোঝাবুঝি কিছু ছিল না। এই যে সম্পূর্ণ ধোঁকা দিয়ে ইমাম হোসেনকে ধোঁকা দিয়ে ডাক করা হয়েছিল, একের পর চিঠি লিখেছিল। তাদের শর্ত ছিল ইমাম হোসেনকে বলেছিল তুমি মেনে নেব, কিন্তু তারা মানেনি। আজ পর্যন্ত যারা ইমাম হোসেনের যারা তারিফ করে, যারা প্রশংসা করে, ইমাম হোসেনের স্থান নিয়ে বলে, ইমাম হোসেনের কথা বলে, তারাই হচ্ছে হোসাইনি। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তারাই হচ্ছে হোসাইনি। আর যারা এই জিদের টান দিয়ে বলে, যারা বলে এই জিদের মধ্যে ভুল ছিল না, যারা বলে এই জিদের মধ্যে কোনো খারাপই ছিল না, এই একটা ভুল জানি জানতে হবে একটা টাটকা বেঈমান। এই তো হচ্ছে শয়তান। যে 72 দল ফিরকা যাবে, তার মধ্যে জাহান্নামী ফিরকা, যে এই জিদের সঙ্গ দিবে, যে জিদকে ভালো বলবে, যে জিদের সাথ দিবে, যে জিদের টান দিয়ে কথা বলবে, এরাই হচ্ছে জাহান্নামী দল। এখন আমাদের মধ্যে অনেকে বলে না, বলে না এই ভালো ছিল, অনেকে বলে, যারা বলে এরা হচ্ছে জাহান্নামী ফিরকা, এরা হচ্ছে জাহান্নামী দল। এখন বাস্তবে যারা বলে দেখবেন এদের বেশিরভাগ হাতগুলো নাভির নিচে থাকে না নামাজের সময়। যারা এই দিককে ভালো বলে এদের হাতগুলো নাভির নিচে থাকে না, এদের বুকের উপরে থাকে। এরা ইমাম হোসেনের সামনে কথা বলে না, এরা এজিদের পক্ষে বলে। এজিদ কি করে ভালো হয়? ইমাম হোসেনকে শহীদ করে দেওয়ার পরে যে মসজিদে নববীতে আজকে গেলে নবী মুস্তাফা বলেছেন, আমার রওজাকে যারা দেখলো আমার জন্য ওয়াজিব হয়ে গেল জান্নাতে নিয়ে যাওয়া। যে নবী মুস্তাফা বললেন যে আমার রওজাকে জিয়ারত করলো আমার জন্য ওয়াজিব হয়ে গেল শাফায়াত করা, সেই নবী মসজিদে নববীতে 3 দিন ধরে ঘোড়া বেঁধে রেখেছিল, উট বেঁধে রেখেছিল, ঘোড়া উটকে পায়খানা পেশাব করিয়েছিল। মসজিদে নববীতে 3 দিন জামাত হতে লাগেনি, 3 দিন নামাজ পড়তে লাগেনি। সাহাবী রাসূল ঘরের মধ্যে অঝর নয়নে কান্না করেছিল,
হোসেনকে মহব্বত করি। আজ আপনারা অনেকে বহু দূরান্ত থেকে পবিত্র দরবারে এসেছেন। কিসের জন্য এসেছেন? যে শাহেরে কারবালা, যে ইমাম হোসেন আজকে শহীদ হয়েছে, এনার ফাতিহাতে অংশগ্রহণ করা, দোয়ার মজলিসে হাজির হওয়া, সেই উদ্দেশ্য নিয়ে এসেছেন। সারা পৃথিবীতে যতগুলো সুন্নি খানকা আছে, সুন্নি দরবার আছে, ইমাম হোসেনের শান বর্ণনা হচ্ছে না, হয় না?